नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। पीर द्वारा दान की गई जमीन के अभिलेखों को लेकर विवाद। ग्रामीणों ने कथित अनियमितताओं के लिए तृणमूल ब्लॉक अध्यक्ष के खिलाफ प्रदर्शन किया। पीर द्वारा दान की गई जमीन को अपने निजी नाम पर दर्ज करने के आरोप को लेकर हुमायूंपुर इलाके में सनसनी फैल गई है। आरोप ब्लॉक तृणमूल कांग्रेस के अध्यक्ष और पंचायत समिति के वन और भूमि अधीक्षक अहताबुद्दीन शेख पर है। आरोप है कि उन्होंने अपने प्रभाव का इस्तेमाल कर पीर की 10% जमीन को BL&RO कार्यालय के जरिए अपनी मां और बेटों के नाम दर्ज करवा लिया। घटना की जानकारी मिलते ही हुमायूंपुर गांव के गुस्साए लोगों ने सोमवार दोपहर को एक समूह के रूप में BL&RO कार्यालय का घेराव कर विरोध प्रदर्शन किया। उनकी मांग है कि प्रशासन इस बात की जांच करे कि 100 साल पुराने पीर के नाम की जमीन अचानक उनके निजी नाम पर कैसे दर्ज हो गई। हालांकि आरोपी अहताबुद्दीन शेख ने सभी आरोपों से इनकार किया है। उन्होंने कहा, उक्त संपत्ति मेरे नाना की थी। उन्होंने बहुत समय पहले उस पीर को जमीन दे दी थी। बाद में उन्होंने इसे मेरी मां के नाम कर दिया। अब यह मेरे बेटे के नाम कर दिया गया है। यह पूरी तरह से राजनीतिक ईर्ष्या का नतीजा है। मुझे कानून पर पूरा भरोसा है। इस संबंध में BL&RO कार्यालय के एक अधिकारी ने कहा, हमें पहले ही शिकायत मिल चुकी है। पूरे मामले की जांच की जा रही है और उचित जांच के बाद उचित कार्रवाई की जाएगी। इस घटना से इलाके में राजनीतिक सरगर्मी बढ़ गई है। दाबी নিয়ে বিএলআর সব নেই, উনি বিশেষ কারণে ছুটি নিয়েছেন। উনি হয়তো জানতে পেরেছেন যে এখানে সত্যিকারের যে দুর্নীতি হয়েছে, ডুপ্লিকেট দলিল বানিয়ে রেকর্ড হয়েছে, সেটা বুঝতে পেরে উনি আজকে অফিসে আসেননি। ওনার সঙ্গে ওনার আধিকারিক যারা ছিলেন 3 জন কথা হলো আমাদের সঙ্গে। উনি আগামী বৃহস্পতিবার পর্যন্ত টাইম নিলেন। আগামী বৃহস্পতিবারে আমাদেরকে 2টো থেকে 3টে পর্যন্ত টাইম দিলেন। সেই টাইমের মধ্যে আমাকে আসতে বললেন। আমরা আগামী দিনে আরো বেশি লোক নিয়ে আসবো। আমরা চাইবো যে অবৈধ দলিল বানিয়ে রেকর্ড করা হয়েছে সেটা অবিলম্বে আমাদের যে মূল মালিক, সেই মালিকের কাছে রেকর্ড চলে যাক। মূল মালিকের কাছে রেকর্ড গেলে আমরা কোনো রকম সমস্যা থাকবে না আমাদের। নামটা বলবেন? আমার নাম সাফিকুল শেখ, আমি তাজপুর সমাজের সভাপতি এবং পক্ষান্তরে আমরা চাই উনি ব্লকের ব্লক সভাপতি এবং শাসক দলের ব্লক সভাপতি, উনি যে একজন দুর্নীতিগ্রস্ত মানুষ সেটা দিনের আলোয় পরিষ্কার। এইরকম মমতা ব্যানার্জির কাছে আমরা আবেদন করব, এইরকম ধান্দাবাজ ধাপ্পাবাজ লোক যেন আপনার দল যেন না থাকে, আপনি সেটা দৃষ্টি দিয়ে দেখবেন। গোটা সমাজ জানে এবং আমার গ্রামের সমাজের লোক প্রত্যেকেই জানে 30 সাল আমাদের, 60 সাল আমাদের পৈতৃক সম্পত্তি, আমার নানার সম্পত্তি। সে নানার সম্পত্তিটা 27 সালে ওটা একটা দলিল হয়। সে এক পীর সাহেবকে মানতেন, সে পীরকে আমার নানা রেজিস্ট্রি করে দেয়। রেজিস্ট্রি করে দেওয়ার পরে 27 সালে আমার মায়ের নামে আমার পীর সাহেব ওটা ঘুরিয়ে দেয়। জায়গাটা ঘুরিয়ে দেওয়ার পরে সেই অবস্থা থেকে আমরা সেই জায়গা আমাদের দখলে থাকে, আমরাই থাকি। আমরা এই পাঁচিল দিয়ে ওটা ঘিরে রেখেছিলাম। দীর্ঘদিন ধরে আমি ওখানে ঘর করিনি, যেহেতু আমার ঘরে বাড়ি করার জায়গা নাই। এমনিতে বাড়ি করার জায়গা না, আপনারা সবাই জানেন এবং গোটা হরিয়ারপাড়া জানে যে আমি পশ্চিমবাংলার ব্লক সভাপতি সবচেয়ে লিটি পরিবারের হলে আমি। তবে সেইভাবে আমি আমার জায়গা যেহেতু আছে, তো এতদিন ধরে বসবাস করেছি, কোনোদিন কোনো অভিযোগ হয়নি। কিছু অসাধু মানুষ যারা রাজনৈতিক ফয়দা ওঠার জন্যে, এরা গত লোকসভা ভোটে মোহাম্মদ সেলিমের হয়ে কাজ করেছিলেন। আমার কাছে গোহারা হেরেছেন, ওই সমাজেই ওনাকে ভোট দেয়নি এবং ওই হুমায়ুনপুর অঞ্চলে প্রচুর ভোটে ওরা হেরেছেন। এবং গোটা হরিয়ারপাড়াতে আপনারা জানেন কিছু লোক ভোট না করলেও কিন্তু এখানে আমরা 22-23 হাজার লিড পেয়েছি। এই প্রতিহিংসামূলক রাজনীতি আমার ব্যক্তিগত রাগ আমার উপর একটা ছিল, সেই রাগ তোলার জন্যে ওরা উল্টাপাল্টাভাবে বলে বেড়াচ্ছে। এবং একজন আমার সবচেয়ে খারাপ লাগছে যে ধর্মের উপরে মানুষের বিশ্বাস থাকা, যে একজন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং সে যে হুবহু মিথ্যা কথা বলছে যে সমাজ টোটাল সমাজ ওনার বিরুদ্ধে, আমার পক্ষে টোটাল সমাজ আমার পক্ষে সায় দিচ্ছে। উনি যে বলছে সমাজকে ব্যবহার করছেন, এটা সবচেয়ে খারাপ লাগছে। আর একটা বিষয়, উনি কোর্টে গেছেন, আমিও কোর্টে গেছি। কোর্টের মাধ্যমে উকিল ওনার খাড়া হয়েছে, আমারও খাড়া হবে, সিভিল কোর্টে মামলা চলছে। দেখুন, আজকে তাজপুর গ্রামের কিছু বাসিন্দা আমাদের কাছে এসছেন একটি স্পেসিফিক অভিযোগ নিয়ে। যেহেতু বর্তমানে BLRO সাহেব নেই, তার ব্যক্তিগত কিছু সমস্যার জন্য তিনি অফিসের বাইরে আছেন, তো তাদেরকে আমি এবং আমার আরও 2 জন কলিগ তাদের যে সমস্যার কথা শুনলাম, আমরা তাদের কাছ থেকে সমস্ত কাগজপত্র নিয়েছি এবং BLRO সাহেবের সঙ্গে কথা বলে তাদেরকে আগামী বৃহস্পতিবার আড়াইটে থেকে 3টের সময় আসতে বলেছি। এবার তাদের অভিযোগ সংক্রান্ত যা কাগজপত্র আছে পুরো বিস্তারিত বিষয়টা আমাদের BLRO স্যারকে আমরা জানাবো। পরবর্তী পদক্ষেপ ওনার নির্দেশে
বা আমাদের হায়ার অথরিটি যারা আছেন জেলা বা সাব ডিভিশন अधिकारी তাদের নির্দেশে আমরা ব্যবস্থা করি। शासन की ओर से जांच के आश्वासन के बावजूद ग्रामीण निष्पक्ष और त्वरित कार्रवाई की मांग पर अड़े हुए हैं।